সাবধান প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনাদের ঘরের মধ্যে যদি কখনো ব্যাঙ চলে আসে, এই একটি ভুল জীবনে কখনোই করবেন না। যদি করেন আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারেন। আপনাদের ঘরের মধ্যে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে। আপনার ঘরের মধ্যে অনেক ঝামেলা লেগে থাকবে, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন, অনেক বড় বড় কঠিন বিপদের সম্মুখীন হতে পারেন। এমনকি আপনারা কখনোই ধনী হতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আজকের এই বয়ানটা ভালো করে শুনেন। আপনাদের ঘরে যদি ব্যাঙ চলে আসে, আপনারা অথবা আপনাদের ঘরের সদস্য যারা আছে, ছেলে মেয়ে অন্যান্য পরিবারের যারা আছে, কেউ যেন এই একটা ভুল কখনোই না করে। আজকের এই বয়ানটা ভালো করে শুনেন, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। কারণ আজকে অনেকে না জানার কারণে এই ভুলটা করতেছে, অথবা পরিবারের ছেলে মেয়ে বা অন্যান্য সদস্যের মধ্য থেকে কেউ না কেউ অনেক সময় এই ভুলটা করে ফেলে। আর এই ভুলটা করার কারণে আপনার ঘরের মধ্যে অভাব অনটন দারিদ্রতা অশান্তি লেগেই আছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য এই ব্যাঙ সৃষ্টি করেছেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। এই ব্যাঙ আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই ব্যাঙ মানুষের এত উপকার করে, এত উপকার করে। ব্যাঙ মানুষের জীবন রক্ষা করার জন্যে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেয়। ব্যাঙ মানুষকে এত উপকার করে, নিজের জীবন দিয়ে হলেও মানুষের উপকার করে ব্যাঙ। এবং এই ব্যাঙ সম্পর্কে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি কি বলেছেন, আপনারা শুনলে জানলে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিল, ব্যাঙ তার ধারণ ক্ষমতার চাইতে মুখের মধ্যে, পেটের মধ্যে করে পানি নিয়ে পানি পান করে যাইতেছিল। তখন উলামাগণ বলেছেন, তখন সাগর ব্যাঙকে জিজ্ঞেস করলো, এ ব্যাঙ, তুমি কেন তোমার ধারণ ক্ষমতার চাইতে বেশি পানি পান করেছো? তখন ব্যাঙ সাগরকে বলতে লাগলো, এ সাগর শোনো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে। এই আগুন নিবানোর জন্য আমি ব্যাঙ পানি বেশি করে পান করতেছি। এই পানি দিয়ে আমি নমরুদের আগুন নিবাবো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাবো। এই কথা বলার পরে সাগর বলতে লাগলো, এ ব্যাঙ, এই সামান্য পানি দ্বারা এত বড় অগ্নি কিভাবে নিববে, এত বড় আগুন কিভাবে নিবাবে? তখন ব্যাঙ বলতে লাগলো, শোনো, আমি আমার চেষ্টা করতেছি আগুন নিবানোর জন্যে। আমি আমার মালিক আল্লাহকে দেখে দিতেছি আমি নবী ইব্রাহিমের পক্ষে আছি, আমি নমরুদের বিপক্ষে আছি। এমনি ভাবে জিব্রাইল আমিনও ব্যাঙকে জিজ্ঞেস করেছিল, এ ব্যাঙ, তুমি কেন এই পানি ধারণ ক্ষমতার চাইতে বেশি পান করতেছো? তখন ব্যাঙ বলল, শোনো জিব্রাইল, শুনেন, আমি এই পানি দ্বারা ইব্রাহিমের আগুন নিবানোর চেষ্টা করব। তখন জিব্রাইল বললেন, এত সামান্য পানি দ্বারা কিভাবে এত বড় অগ্নিকুণ্ড নিববে?
কিভাবে আগুন নিভবে। তখন ব্যাঙ বলল, জিব্রাইল শোনো, আমি চেষ্টা করতেছি, আমি আল্লাহকে দেখে দিতেছি আমি নবী ইব্রাহিমের পক্ষে আছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। আর টিকটিকি ওই দিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, টিকটিকি তখন আগুনের মধ্যে ফু দিয়ে আগুনকে ফুসলে দিয়েছিল, আগুন যেন বেড়ে যায়। টিকটিকি নমরুদের পক্ষে অবস্থান করেছিল, আর ইব্রাহিম নবী এবং নবীদের বিরুদ্ধে অবস্থান করেছিল। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এক বাড়িতে প্রথম অবস্থায় টিকটিকিকে হত্যা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 100 নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ দ্বিতীয় বাড়িতে টিকটিকিকে হত্যা করে, তাহলে আল্লাহ তার আমলনামায় 50 নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কেউ প্রথম বাড়িতে টিকটিকিকে হত্যা করে, তাহলে আল্লাহ তার আমলনামায় 100 নেকি দান করবেন। আর যদি কেউ দুই বাড়িতে টিকটিকিকে হত্যা করে, তাহলে আল্লাহ তার আমলনামায় 50 নেকি দান করবেন। এভাবে যত বেশি বাড়িতে হত্যা করবে, তত বেশি নেক কমতে থাকবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নির মধ্যে, আগুনের মধ্যে নমরুদ ফেলে দিয়েছিল, ওই দিন ব্যাঙ ইব্রাহিম নবীর এবং নবীদের পক্ষে অবস্থান নিয়েছিল, আর টিকটিকি ইব্রাহিম নবীর বিপক্ষে, নবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য আপনাদের ঘরের মধ্যে যদি ব্যাঙ চলে আসে, এই একটি ভুল জীবনে কখনোই করবেন না। আপনি নিজেও করবেন না, আপনার পরিবারের সদস্যরা অন্যরাও যেন করতে না পারে, তাদেরকে আগে থেকে সতর্ক করবেন। কারণ এই একটি ভুল করলেই আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারেন, কখনোই ধনী হতে পারবেন না। আপনার ঘরের মধ্যেই অভাব, অনটন, অশান্তি লেগেই থাকবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই ব্যাঙ মানুষের কি পরিমাণ উপকার করে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যখন কোনো বাড়ির মধ্যে বিষাক্ত বিষধর সাপ প্রবেশ করতে চায় মানুষের ক্ষতি করার জন্যে, মানুষকে দংশন বা কামড়ানোর জন্যে, ওই সময় ব্যাঙ সাপের সামনে গিয়ে দাঁড়িয়ে সে ফুলতে থাকে। এমন ভাবে ফুলে তার শরীর থেকে একটা স্মেল, একটা ঘ্রাণ বের হয়, দুর্গন্ধ বের হয়, যেই দুর্গন্ধটা কারো নাকে লাগে না, কেউ পায় না। তবে ওই দুর্গন্ধটা সাপের নাকে লাগে এবং সাপ ওই গন্ধের কারণে চলে যায়। এমনকি অনেক সময় এই ব্যাঙ নিজের জীবনের বিনিময়ে হলেও মানুষকে রক্ষা করে, হেফাজত করে। অনেক সময় ব্যাঙ যখন সাপ, বিষধর বিষাক্ত সাপ অনেক রাগান্বিত থাকে, তখন ব্যাঙ সাপের সামনে গিয়ে চলে যায়, সাপের মুখের সামনে চলে যায়, যাতে করে ওই সাপ ব্যাঙটাকে নিয়ে চলে যায়, মানুষের ক্ষতি না করতে পারে। সাপ যখন ব্যাঙের সামনে যায়, সাপটা ওই ব্যাঙকে মুখে নিয়ে চলে যায়, কিন্তু মানুষের ক্ষতি যেন না হয়, এই জন্য ব্যাঙ নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেয়, বিসর্জন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই ব্যাঙ যদি আপনাদের ঘরে আসে, কখনো ভুলেও একটি ভুল করবেন না। যদি এই ভুলটি করেন, আপনারা ফকির হয়ে যেতে পারেন, রাস্তার ফকির। ঘরে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা চলেই আসবে। এই জন্য সাবধান হতে হবে সকলের। ঘরে ব্যাঙ আসলে এই ভুলটি কখনোই করবেন না। আপনার পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও বলবেন এই ভুলটি যেন না করে, তাহলে রাস্তার ফকির হয়ে যেতে পারেন এই ভুল করলে।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য ভালো করে মনে রাখবেন, পানির ব্যাঙ যদি কাপড়ে প্রস্রাব করে দেই তাহলে ওই কাপড় নাপাক হয় না, ওই কাপড় নিয়ে নামাজ পড়া যায়। সুবহানাল্লাহ। পানির ব্যাঙ যদি আপনার কাপড়ে প্রস্রাব করে দেই, কাপড় নাপাক হয় না, ওই কাপড় নিয়ে আপনি নামাজ পর্যন্ত পড়তে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যে কথাটা আমি বলতেছিলাম, ঘরের মধ্যে যদি ব্যাঙ আসে, ভুলেও আপনারা একটি ভুল কাজ করবেন না। এই ভুলটি ভুলেও কখনো করবেন না, নতুবা আপনি আপনার নিজের পায়ে কুড়াল মেরে দিলেন, আপনি রাস্তার ফকির হয়ে যেতে পারেন, কখনো ধনী হতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই ভুলটি যদি আপনারা করেন তাহলে মনে রাখবেন, ব্যাঙ আপনার জন্য বদদুয়া করবে। আল্লাহর এমন কিছু মাখলুকাত আছে যারা বদদুয়া করলে আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যেতে পারে। এমন কিছু মাখলুকাত আছে, এর মধ্যে ব্যাঙ হলো অন্যতম। একদিন একজন মহিলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, গিয়ে বললেন, ওগো আলী, আমার ঘরের মধ্যেই আমার স্বামী ইনকাম করে, আমার 3 ছেলেও ইনকাম করে, মোট 4 জন ইনকাম করে, এরপরেও আমার ঘরের মধ্যে অভাব অনটন অশান্তি লেগেই থাকে। টাকা পয়সা অর্থ সম্পদ কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে যায়, কোনো কিছুই তো বুঝে পাই না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মহিলা, তোমার ঘরের মধ্যে আল্লাহর কোনো একটা প্রাণী বদদুয়া করে। কিছু প্রাণী আছে, প্রাণীগুলো তোমার ঘরে বদদুয়া করে, যার কারণে তোমার ঘরে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আসে, এগুলো আর যায় না। এই জন্য মনে রাখবেন, আল্লাহর যে প্রাণীগুলো বদদুয়া করে, যাদের বদদুয়া সাথে সাথে কবুল হয়ে যায়, এর মধ্যে একটি প্রাণী হলো ব্যাঙ। আর আপনি যদি আপনার ঘরে ব্যাঙ আসে আর ওই ভুলটি করেন, তাহলে ব্যাঙও আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে বদদুয়া করবে, আল্লাহর কাছে বদদুয়া দিবে। বদদুয়া দিলে আপনার ঘরে অভাব অনটন নেমে আসবে, কখনো ধনী হতে পারবেন না, রাস্তার ফকির হয়ে যেতে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য সাবধান, ঘরের মধ্যে যদি ব্যাঙ আসে, যেই ভুলটি কখনোই করবেন না। এটি হলো বিশেষ করে ঘরের মধ্যে ব্যাঙ আসলে অনেকে ব্যাঙকে লাঠি দিয়ে পিটায়া হত্যা করে ফেলে, আবার অনেকে ব্যাঙকে লাথি মারে, আবার অনেকে ব্যাঙকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, আবার অনেকে ব্যাঙকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এইভাবে করে যদি আপনি ব্যাঙকে কষ্ট দেন, তখন ব্যাঙ আল্লাহর কাছে বদদুয়া দেয়। আল্লাহর কাছে বদদুয়া দিলে ওই বদদুয়ার কারণে আপনার ঘর থেকে আল্লাহ রহমতগুলো তুলে নিবেন, বরকতগুলো তুলে নিবেন। আর যেই ঘরের মধ্যে রহমত বরকত না থাকে, ওই ঘরে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আসে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনারা ব্যাঙকে কখনো মারবেন না, ব্যাঙকে লাথি দিবেন না, ব্যাঙকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন না। ব্যাঙ যদি আসে, তাহলে আপনার ঘরের মধ্যে যদি চলে আসে, তাহলে আপনারা আস্তে ধীরে, ব্যাঙের যেন কষ্ট না হয়, ব্যাঙকে আস্তে আস্তে ঘর থেকে বের করে দিবেন, কিন্তু ব্যাঙকে কখনোই হত্যা করবেন না। কারণ এই ব্যাঙ আমাদের উপকার করার জন্যেই, মানুষের উপকার করার জন্যেই নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যখন কৃষকেরা ক্ষেতের মধ্যে ফসল করে, অনেক সময় বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে ফসলগুলো নষ্ট হতে চায়, ওই সময় ব্যাঙ আল্লাহর কাছে মেঘের জন্য, বৃষ্টির জন্য দোয়া করে। আল্লাহর কাছে ব্যাঙ বলে, আল্লাহ, আপনি বৃষ্টি দান করেন, মেঘ দান করেন, কারণ এই ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে। আর ব্যাঙ এমন একটা প্রাণী, আল্লাহর জিকির করে, যার কারণে অনেক সময় আল্লাহ ব্যাঙের দোয়া পর্যন্ত কবুল করে নেই। এইভাবে করে করে ব্যাঙ আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্যে
উপকার করে এবং অনেক সময় আমার আপনার উপকার করতে গিয়ে ব্যাঙ নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়। এই জন্য সাবধান, ব্যাঙ আসলে যেই ভুলটির কথা বলে দিলাম এই ভুলটি আপনারাও করবেন না, আপনাদের ঘরের অন্য কাউকেও করতে দিবেন না।